স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছি আমি প্রিমা জামান। 26শে জানুয়ারি পালিত হতে যাচ্ছে আন্তর্জাতিক শুল্ক দিবস। বাংলাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হবে দিনটি। আজ আমাদের আলোচনার বিষয় আন্তর্জাতিক শুল্ক দিবস। এ নিয়ে আলোচনার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত রয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের বন্ড রপ্তানি ও আইসিটি সদস্য খন্দকার মোহাম্মদ আমিনুর রহমান। আরও আছেন কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার ডক্টর শহীদুল ইসলাম এবং আছেন বিজিএমই এর সহ সভাপতি শহীদুল আজিম। জনাব খন্দকার আমিনুর রহমান, শহীদুল আজিম এবং শহীদুল ইসলাম, আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি এবং কেমন আছেন আপনারা? আপনাকে ধন্যবাদ। আপনাদেরকেও ধন্যবাদ। আমি শুরুতেই মোহাম্মদ আমিনুর রহমান আপনার সাথে আলোচনা করতে চাচ্ছি যে আগামীকাল আমাদের আন্তর্জাতিক শুল্ক দিবস এবং এই দিবসকে ঘিরে আসলে আপনাদের কি কি পরিকল্পনা রয়েছে যদি একটু আমাদের বলতেন। আমরা এই দিবসকে যথাযথভাবে আন্তর্জাতিক অন্যান্য দেশের সাথে সঙ্গতি রেখে পালন করার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং আমরা 2010 সাল থেকে এটা পালন করছি। 2009 সাল থেকে ওয়ার্ল্ড কাস্টম অর্গানাইজেশনের আওতায় এই দিবসটি পালন হয় সারা পৃথিবীতে এবং এখন প্রায় 179টা দেশে এই দিবস পালিত হয়। আমরা এই দিবসকে পালনের জন্য আগামীকাল আপনার একটা সেমিনারের আয়োজন করেছি এবং সেটা চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে, এবং সেখানে মাননীয় অর্থমন্ত্রী সেই সম্মেলনে উপস্থিত থাকবেন, মাননীয় বাণিজ্য মন্ত্রী উপস্থিত থাকবেন। এছাড়াও আপনার আগামীকাল আমাদের র্যালি থাকছে এই দিবসটি উদযাপনের জন্য। এই দিবস উদযাপনের জন্য আমরা আপনার ব্যানার ফেস্টুন ঢাকার বিভিন্ন অংশে দিয়েছি এবং এছাড়াও আমরা আমাদের 7টা অঞ্চলে সারা বাংলাদেশ ব্যাপী কাস্টমসের এই দিবসটাকে যথাযথভাবে পালনের জন্য 7টা অঞ্চলে আপনার ব্যাপক প্রস্তুতি নিয়েছি এবং সেই সব জায়গাতে আপনার তারা পূর্ণমাত্রায় প্রস্তুতি গ্রহণ করেছে আগামীকাল এই দিবস পালনের জন্য। এবং এই প্রত্যেকটা জায়গাতেই আমরা আপনার স্থানীয় মন্ত্রী অথবা স্থানীয় এমপি মহোদয় এবং তার সাথে আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যরা উপস্থিত থাকছেন এই দিবসকে যথাযথভাবে মানুষের কাছে পরিচিত করে তোলা, আপনার স্টেক হোল্ডারদের সাথে মত বিনিময় এবং স্টেক হোল্ডারদেরকে আমাদের এই দিবসের সাথে সম্পৃক্ত করার জন্য। ধন্যবাদ। জনাব শহীদুল ইসলাম, আপনি কি আমাকে একটু বলবেন যে এই দিবসের আসলে প্রতিপাদ্য এবং এই দিবসের কার্যকারিতাটা আসলে কি রকম? আমাদের এবারের প্রতিপাদ্য হচ্ছে কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট অ্যান্ড ইনক্লুসিভ অ্যাপ্রোচ ফর কানেক্টিং স্টেক হোল্ডার্স। প্রতি বছর আসলে WCO একটি প্রতিপাদ্য নির্ধারণ করে দেয়। এবছরের প্রতিপাদ্য এটি আপনারা যেটা জানেন যে আমাদের বর্ডার ম্যানেজমেন্ট অর্থাৎ সীমান্তে প্রথমেই থাকে কাস্টমস। এই যে কাজগুলো সেই কাজগুলো অনেকগুলো সংস্থা থাকে, সেটাকে আমরা কোঅর্ডিনেট রয়েতে সুন্দরভাবে ব্যবস্থাপনার মাধ্যমে করা। কারণ কাস্টমস হচ্ছে এমন একটা সংস্থা, পৃথিবীর সব দেশেই এই দপ্তরটি আছে এবং আমদানি রপ্তানি কার্যক্রম একটা বিশ্বায়নের কার্যক্রমের একটি অংশ। সেটি যদি আমরা খুব দ্রুততার সাথে করতে পারি, খুব সহজভাবে করতে পারি, যাত্রী সাধারণকে খুব দ্রুততার সাথে বিমানবন্দর এবং অন্যান্য স্টেশন থেকে সেবা দিতে পারি এবং যারা আমদানি রপ্তানি কার্যক্রম করছেন তাদেরকে দ্রুত ক্লিয়ারেন্স দিতে পারি, তাহলে এই দিবসের যে লক্ষ্য, যে উদ্দেশ্য কোঅর্ডিনেটেড বর্ডার ম্যানেজমেন্ট, সেটি আমরা সফল করতে পারবো এবং জনসাধারণ, বিশেষ করে ভোক্তা সাধারণ এবং জনগণ এটাতে উপকৃত হবে। শহীদুল ইসলাম, আপনাকে ধন্যবাদ। জনাব শহীদুল আজিম, এখন আমি আপনার কাছে জানতে চাইবো যে আপনারা এবং কাস্টমস একে অপরের সাথে খুব ভালোভাবে সম্পৃক্ত, তো আপনি এই দিবসকে কিভাবে দেখছেন? আপনার কাছে মূল্যায়ন কতটুকু? আমি বলবো যে আমাদের কাস্টম থেকে আমাদের যে সেবাটা আগের তুলনায় আমরা অনেক ভালো পাচ্ছি এবং আগে দেখা যেত একটা অডিট করতে 3-4 বছর 5 বছর 10 বছর পেন্ডিং থাকতো, এখন কিন্তু এটা হচ্ছে না। এখন আমাদের মালিকরা খুব সচেতন, ওনারা স্বইচ্ছায় দেখবেন যে নিজে গিয়েই সে অডিটটা ফুলফিল করে। তাতে আমাদের এখানে অনেকগুলো নতুন নতুন ধারা হয়েছে, যেমন ইউডি অটোমেশন। এত দলিল প্রমাণাদি কাগজপত্র 10 বছরে রাখা সম্ভব না, আমার মনে হয় একটা 24 তলা বিল্ডিং রাখতে পারবে না। তো আমরা এটাকে সহজ করে নিয়ে এসেছি কাস্টম ওনাদের সঙ্গে বসে, যেটা আমরা সেই ডিজিটাল করছি, অটোমেশন করছি, যেটা উনি কাস্টম ইচ্ছে করলে 10 বছর আগে এটা দেখতে পারবেন। আমরা কোনো ফাইল আমাদের প্রয়োজন হলে আমরা 5 বছর আগে দেখতে পাবো। 2-3 বছরের বেশি ফাইল, হাজার হাজার ফাইল কিন্তু রাখা সম্ভব না। তো এগুলো কাজ অনেকগুলো ভালো ভালো কাজ এগুচ্ছে। ইনফ্যাক্ট আমরা কিন্তু আমদানি রপ্তানিটা আমরা করি, বন্ডের কাজ হলো এটা হিসাবপত্র রাখা, মানে হিসাব নিকাশগুলো সুচারুভাবে গুলো সম্পন্ন হচ্ছে কিনা ওনারা দেখে থাকেন। প্রতি বছর সেটা অডিট হয়, অডিটের পরে আমার সারা বছর হিসাব নিকাশ হয়, তারপরে বন্ডের একটা ক্লিয়ারেন্স পাওয়ার পরে আমি আবার ফ্যাক্টরি নতুনভাবে আমার এলসি ওপেন করি বা আমদানি রপ্তানি ঠিক মতো করি। তা মনে হয় এখন সেই আমাদের বন্ড বা কাস্টম আমাদের এনবিআর
অনেক সচেতন আগে চেয়ে, এবং আমি সেই সঙ্গে বলবো মালিকরা যারা আছেন, আগে যে গ্যাপটা ছিল এখন কিন্তু গ্যাপ নেই। আমরা কোনো প্রয়োজন হলে খুব সুসম্পৃক্ত একে অপরের সাথে, একেবারে আমরা যদি প্রয়োজন হয় আমরা কিন্তু 1-2 ভিতরে ওনাদের সঙ্গে দেখা করতে পারি, প্রয়োজনটা আমাদের অসুবিধা জানাতে পারি। তো এই জন্য আমরা ওনাদের ধন্যবাদ জানাই। আপনাকেও ধন্যবাদ। আমি একটু ফিরবো, তবে দর্শক আমাদের এই আলোচনার মাঝে নিচ্ছি 10 সেকেন্ডের একটু বিরতি, আবারও আলোচনায় ফিরছি। এবার জনাব মোহাম্মদ আমিনুর রহমান, আপনার কাছে আমি জানতে চাইবো যে কথাটি শহীদুল আজমের কাছ থেকে শুনছিলাম সুবিধার কথা, এবং আপনারা খুব বেশি এই ক্ষেত্রে সহযোগী ভূমিকা পালন করছেন। তো আর কি কি ধরনের পদক্ষেপ এই ক্ষেত্রে আপনারা নিতে যাচ্ছেন সামনের দিনগুলোতে আমরা পাবো? আমরা আপনার বন্ড ব্যবস্থাপনাকে রপ্তানির উন্নয়নের স্বার্থে এবং রপ্তানিকারকরা যাতে সুবিধা পান এবং তাদের স্মুথ সেলিং হয়, সেটার জন্য আমরা অনেক ধরনের ব্যবস্থার দিকে এগোচ্ছি। তার মধ্যে একটা হচ্ছে অটোমেশন। ইতোমধ্যে আমরা এসআইকুডা ওয়ার্ল্ড সিস্টেম চালু করেছি, যার মাধ্যমে আমরা ডেটা পাচ্ছি, এবং এই অটোমেশনের ফলে আপনার যারা ইম্পোর্টার বা এক্সপোর্টার উভয়েই আপনার বেনিফিটেড হচ্ছেন। তারা অতি অল্প সময়ের মধ্যে তাদের মাল ক্লিয়ার করতে পারছেন, তারা তাদের তথ্যগুলোও পেয়ে যাচ্ছেন। একই সাথে আপনার বন্ড ব্যবস্থাপনাকে আরও আপনার গতিশীল করার জন্য আমরা দুইটা বিষয়ের দিকে খুব গুরুত্ব দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার বিজেমি এখন ইউটিলাইজেশন ডিক্লারেশন তারা ইস্যু করে, এটা কাস্টমসের কাজ, কিন্তু আমরা অনেক বছর আগেই আপনার বিজেমির হাতে বিষয়টা হস্তান্তর করেছি এর বেশি ট্রান্সপারেন্সি আসার জন্য। এবং বিজেমির আপনার এই ইউটিলাইজেশন ডিক্লারেশন আমরা অনলাইন দেখার জন্য, যাতে কেউ ফেক ইউডি দিয়ে তার মাল ক্লিয়ার না করতে পারে, অথবা আপনার ইউডিতে একরকম তথ্য আছে আর একটা ইউডি তৈরি করে সেইটা দিয়ে মাল ক্লিয়ার না করতে পারে, সেই জন্য আমরা এটা অনলাইনের ব্যবস্থা করেছি। এবং আপনার এসআইকুডা আংটাডের একজন এক্সপার্ট এই বিষয়ে আমাদের সাথে ক্লোজলি আমাদের সাথে এবং বিজেমির সাথে কাজ করছে। আমরা হোপফুলি আপনার নেক্সট 10 to 20 ডেজের মধ্যে আমরা এটা অনলাইন করে দিতে পারবো। বিজেমি ইজ প্রিপেয়ার্ড, বিজেমি এই ব্যাপারে প্রস্তুত রয়েছে, এবং আমরা বিজেমিকে এই জন্য আন্তরিক ধন্যবাদ দিই। আর একই সাথে আমরা আপনার বন্ড মডিউল একটা তৈরি করছি, এবং বন্ড মডিউল আপনার সেটার লক্ষ্যেও আমরা ফরেন এক্সপার্টের অপেক্ষায় আছি। আপনার এডিবি একজন এক্সপার্ট দেবেন, এবং সেই ক্ষেত্রে সেই এডিবির এক্সপার্টের মাধ্যমে আমরা বন্ড মডিউলটা যতদূর পারি, যত দ্রুত পারি, দ্রুততার সাথে শেষ করব, যাতে আপনার মানুষের ইন্টারভেনশন খুব কম হয় কোনো কাজের মধ্যে। আপনার তথ্য আমরা কম্পিউটারের মাধ্যমে, অনলাইন বা আপনার কম্পিউটারের মাধ্যমে সহজেই পেয়ে যাই, এবং বিজেমি বা আমাদের স্টেক হোল্ডার যারা, তাদের যা যা প্রয়োজন তারা আমাদের সাথে আপনার কম্পিউটারের মাধ্যমে অনলাইন এটা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারে। তাদেরকে আপনার শারীরিকভাবে উপস্থিত হয়ে কাজটা না করতে হয়, সেই চেষ্টার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। জি শহীদুল আজম, তাহলে এই ক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, উনি যেটা বলছিলেন বিজিএমই প্রস্তুত, আসলে বিজিএমের সক্ষমতা কতটুকু, এবং আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি আপনারা কতটুকু প্রস্তুত? আমাদের অলরেডি আমাদের একটা নির্ধারিত সেল আছে যাদের কাজ হলো এগুলি দেখা, এবং সেই হিসেবে আমরা প্রায় প্রতিদিন প্রায় 600 আমাদের ইউডি হয়, 600 মতো, এবং এটা পুঙ্খানুপুঙ্খভাবে এটা তদারকি করা, এটা যাচাই বাছাই করা ওদের কাজ, এটা হিউজ একটা জব। তো এই ব্যাপারে আমরা কাজ করে থাকি। আর আমি আজকে এই আগামীকাল আমাদের আন্তর্জাতিক কর দিবসে আমি আমাদের মাননীয় মেম্বার মহোদয় আছেন, আমাদের বন্ড কমিশনার আছেন, তো আমি বিজিএমই কিছু ব্যাপারে আমার কিছু পরামর্শ থাকবে, যে যদি আমরা একসঙ্গে সবসময় কাজ করি, ভুল ত্রুটি থাকতে পারে, আমার এখানে থাকতে পারে, ওনাদের এখানে থাকতে পারে। তা আমি অনুরোধ করব যে আমাদের বন্ডে যারা ইআরও বা বিভিন্ন শাখার যারা নিম্নতম কর্মচারী যারা আছে, একটু নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা। কেন অনেক সময় দেখা যায় আমাদের অনেকগুলো মালিক আমাদের কমপ্লেইন করে যে বিভিন্ন ব্যাপারে। তো আমি দৃষ্টি আকর্ষণ করব ওনাদের মানে এই পর্যবেক্ষণটা ঠিক রাখবেন। তারপরে আমি আরো বলবো যে আমাদের অগ্নিকাণ্ডের ফলে যে ক্ষয়ক্ষতি হয় সেটা বিবরণটা এখন আছে, 2 দিনের ভিতরে আমার সাবমিট করতে হয়। 2 দিনের ভিতরে সাবমিট করা সম্ভব না। যা আগুনটা পুড়ে যায় বা স্ট্যান্ডার্ড গার্মেন্ট, ওনার মানসিক অবস্থাটা কি ছিল 2 দিন পর এখানে আমরা একটা অনুরোধ করবো যে 7 দিন যেমন করা হয়, অ্যাটলিস্ট 7 দিন করা হয়। যে পড়ে যাবে তারা একটা 1-2 দিন একটু কুলিং টাইম দেওয়া উচিত, তারপরে করবেন। আর কিছু ব্যাপার আছে, আমাদের অনেক সময় দেখা যায় চট্টগ্রাম বন্দরে আমাদের প্রায় অনেক মালিক আমাদেরকে একটু কমপ্লেন আকারে বলেন যে 50,000 গজের অধিক যদি কাপড় আসে
তাহলে এখানে কাটিং পারমিশন দেওয়া হয়। ঠিক আছে, যদি এটা কোনো ওনাদের কোনো পর্যবেক্ষণ থাকে, এক্সক্লুসিভ কোনো ফ্যাব্রিক থাকে, তাহলে ওনারা এটা করতে পারেন। বাট রেগুলার ফ্যাব্রিক এটা করা ঠিক হবে না, কেননা আমাদের তাহলে দেখা যাবে আমাদের শিপমেন্ট টাইম আমাদের পেরিয়ে যায়। এসব ফর্মালিটিস করতে করতে অনেক সময় শিপমেন্ট আমাদের হয় না। আর বিন লক যেটা আছে আমাদের অডিটে, যে আমাদের জমা আমরা দিই কাগজপত্র দেওয়ার পরে আমাদের বিন প্রসেসিং সময়ে বিনটা আনলক করে দেওয়া উচিত, তাহলে রপ্তানি আমাদের বাধাগ্রস্ত হয় না। আর একটা ব্যাপার অডিট আমাদের জন্য দলিলাদি বা আমাদের কাগজপত্র অডিট সাবমিট করি, ওটা এখন 3 মাস সময় আছে। তা আমি অনুরোধ করবো 6 মাস করার জন্য। অনেক সময় দেখা যায় আমাদের ডেফার্ড এলসি থাকে 90 ডেজ, 120 ডেফার্ড এলসিতে আমরা এক্সপোর্ট করে থাকি। তো সবগুলো ওগুলো আমাদের প্রতিবেদনগুলো আমাদের এসে পৌঁছায় না 3 মাসের ভিতরে। এই জন্য আমি অনুরোধ করবো যে এটা যদি 6 মাস করা হয়। ডক্টর শহীদুল ইসলাম, শহীদুল আজিম যে কথাগুলো বলছিলেন, এই কথাগুলোর প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাইবো আপনারা কিভাবে এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন। তবে আমাদের একটা বিরতির সময় এসেছে, বিরতির পরে আমি আপনার উত্তরটা নেব। আলোচনা এই পর্যায়ে বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকবেন।